আচ্ছা, বুকে হাত দিয়ে একটিবার ভাবুন তো, যে মা আমাদের জন্ম দিয়েছেন, যার পায়ের নিচে আমাদের বেহেশত বা জান্নাত রয়েছে, সন্তানের গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও যার ঋণের এক বিন্দু পরিমাণ শোধ করা সম্ভব নয়, সেই মায়ের সম্মানে যদি কেউ আঘাত হানে, যদি কোনো নিকৃষ্ট অপরাধী আপনার মায়ের পবিত্রতাকে কলঙ্কিত করার চেষ্টা করে, তখন আপনার ভেতরের মানুষটি, আপনার ভেতরের সত্তাটি ঠিক কতটা ক্ষত বিক্ষত হবে। ঠিক এই আগুন জ্বলে উঠেছিল ময়মনসিংহের ৩৬ বাড়ি কলোনিতে। আইনের বই, আদালতের কাঠগড়া কিংবা পুলিশের অপেক্ষা করেনি চার সন্তান। নিজের মায়ের সম্ভ্রমহানির প্রতিশোধ নিতে ধর্ষকের ঘরে ঢুকে তাকে সরাসরি জবাই করেছে চার ভাই। আইনের চোখে তারা চরম অপরাধী, কিন্তু নির্যাতিতা মায়ের চোখে তারা আজ এক একজন বীর পুরুষ। কিন্তু নির্মম ঘটনার আড়ালে আসল রহস্যটাই বাকি। কেন এই চরম পরিণতি? আজ আমরা উন্মোচন করব সেই ঘটনার অন্তরালের সেই হার হিম করা সত্য। তাহলে দেখতে থাকুন। ঘটনাটি ময়মনসিংহের ঐতিহ্যবাহী নগরীর ৩৬ বাড়ি কলোনি এলাকার বাতাস তখনও হয়তো শান্তই ছিল, কিন্তু একটি ঘরের ভেতর তখন চলছিল এক পৈশাচিক অধ্যায়। অভিযোগ উঠেছে এলাকারই পূর্ব পরিচিত এক ব্যক্তি, যার নাম রুভেল, যার বিরুদ্ধে এলাকার আগে থেকেই নানা অনৈতিক ও লম্পট আচরণের অভিযোগ ছিল। সেই গভীর রাতে এক অসহায় মায়ের ঘরে প্রবেশ করে তার শালীনতাহানি করা এবং ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ ঘটায়। কিন্তু অপরাধী রুবেল হয়তো ভাবতেও পারেনি এই অন্ধকার রাতের অপরাধের সকালটা হয়তো কতটা ভয়াবহ হতে চলেছে। রোববার সকাল আনুমানিক ১১টা, রাতের সেই পৈশাচিকতার খবর যখন ওই মায়ের চার সন্তানের কানে পৌঁছায়, তখন তাদের ধমনীতে বয়ে চলা রক্ত আর শান্ত থাকতে পারেনি। চোখের সামনে নিজের মায়ের এই চরম অবমাননা কোনো সন্তান সহ্য করতে পারে না। আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার অপেক্ষা না করে সেই চার সন্তান সরাসরি রুবেলের ঘরে গিয়ে চড়াও হয় এবং ক্ষোভের চরম বহিঃপ্রকাশ ঘটিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে নিজের হাতেই প্রতিশোধ নেয়। আজ একজন তদন্তকারী বা বিশ্লেষকের চোখে যদি আমরা এই ঘটনাটির দিকে তাকাই, তবে এখানে দুটি ভিন্ন বাস্তবতার দেয়াল দেখতে পাবো। প্রথমটি বলতে গেলে, রাষ্ট্রের প্রচলিত আইন কোনো নাগরিককে নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার দেয় না। আইন বলবে রুবেল যত বড় অপরাধী হোক না কেন, তাকে পুলিশের হাতে সোপর্দ করা উচিত ছিল। এই চার সন্তান দেশের আইন অনুযায়ী খুনের অপরাধে অপরাধী, কিন্তু দ্বিতীয় বাস্তবতাটি অত্যন্ত নির্মম, যা একজন সন্তানের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ কি বলে, যা একজন সন্তান জানতে পারে তার জন্মদাত্রী মা, যে মা তাকে আগলে রেখেছেন, যে মায়ের সম্ভ্রম কেড়ে নেওয়া হয়েছে, তখন ক্ষোভের সেই চরম মুহূর্ত মানুষের মস্তিষ্ক আর স্বাভাবিক আইনি যুক্তিতে চলে না। সেখানে কাজ করে কেবলই আদিম প্রতিশোধের আগুন। আইন হয়তো এই চার সন্তানকে কাঠগড়ায় দাঁড় করাবে। একদল বলবে এটি মধ্যযুগীয় বর্বরতা, এইভাবে আইন হাতে তুলে নিলে সমাজে অরাজকতা বাড়বে। কিন্তু আরেকটি দল, বিশেষ করে একজন লাঞ্ছিত মায়ের চোখের দিকে তাকিয়ে যদি ভাবেন, সে মায়ের কাছে তার এই চার সন্তান আজ হয়তো কোনো অপরাধী নয়, বরং মায়ের সম্মান রক্ষার্থে বুক চিতিয়ে দাঁড়ানো চার বীর পুরুষ। পৃথিবীর সব মায়ের কাছে এমন সন্তান এক অদ্ভুত গর্বের প্রতীক, যে সন্তান মায়ের অপমানের প্রতিশোধ নিতে নিজের জীবনের পরোয়া করে না। কিন্তু প্রশ্ন হলো, আমাদের সমাজ ব্যবস্থাকে আজ কোন খাদের কিনারা এনে দাঁড় করানো হয়েছে? কেন চারটি তরতাজা যুবককে নিজের মায়ের অপমানের বিচার পেতে এই চরম ও রক্তাক্ত পথ বেছে নিতে হলো? তাই বলতে চাই, অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া বন্ধ করুন। সমাজকে নারীদের জন্য, মা বোনেদের জন্য নিরাপদ করুন। আসুন আমরা অপরাধ মুক্ত সমাজ গড়ি, যেন কোনো সন্তানকে তার মায়ের সম্মান বাঁচাতে আর এভাবে অস্ত্র হাতে তুলে নিতে না হয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো ঘটনা থেকে শিক্ষা নিয়ে, সচেতনতার বার্তা নিয়ে। আর এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের ভেতরের মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ।